বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ফাহিমের হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, যুক্তরাষ্ট্রের প্রবাসীদের মানববন্ধন। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে সংক্রমণের সংখ্যা 1.5 কোটি ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 6,18,000-এর বেশি মানুষের। চীনের বিরুদ্ধে ভ্যাকসিন তথ্য চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের, 2 সাইবার অপরাধী চীনের পেশাদার গুপ্তচর নয় বরং চীন সরকারের হয়ে কাজ করছে মন্তব্য। 1988 সালের পর এবারের সবচাইতে দীর্ঘস্থায়ী বন্যা হবে আশঙ্কা জাতিসংঘের, আগামী মাসের আগেই পানি কমার সম্ভাবনা কম। রিমান্ডে থাকা শাহেদের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা, 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা দায়ের। ক্লাইমেট ভালনারেবল ফোরামের শুভেচ্ছা দূত হলেন সাইমা ওয়াজেদ। এবং এবারের আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতে, দর্শক বিষয়ে সিদ্ধান্ত নেবে সংযুক্ত আরব আমিরাত সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা। হত্যাকারীর শাস্তির দাবিতে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও নিউ অরলিন্সে মানববন্ধন করেছেন প্রবাসীরা। এছাড়াও ফাহিমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। এ নিয়ে দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একমাত্র ছেলে ফাহিমকে হারিয়ে তার মাতাপিতা ও আত্মীয় স্বজনরা গভীরভাবে শোকাহত ফাহিমের প্রতিবেশীরাও। সদালাপী ও হাস্যোজ্জ্বল ফাহিমকে সবাই খুব ভালো মানুষ হিসেবেই চিনত। ফাহিম হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানায় স্থানীয় ও প্রবাসীরাও। পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালে হত্যার সন্দেহভাজন আসামি টাইরিস হাসপিলকে গত বুধবার গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ। টাইরিস এখনও নিজেকে নির্দোষ বলে দাবি করছে। এরই মধ্যে ফাহিমের মরদেহ আপস্টেট নিউ ইয়র্ক ফুকিফসিতে দাফন করা হয়েছে। পরিবার ও আত্মীয় স্বজন ছাড়াও শতাধিক মানুষ জানাজায় অংশ নেয়। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা 1.5 কোটি ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 6,18,000-এরও বেশি মানুষের। ভারতের দিল্লিতে শতকরা 22% বসবাসকারী করোনা ভাইরাসে আক্রান্ত। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে করোনা সংক্রমণ বাড়ছে। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইউরোপে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ল্যাটিন আমেরিকায় বিস্তৃতি পেয়েছে অন্যান্য বিশ্বের একটু পর, কিন্তু আক্রান্ত মৃত্যুর তুলনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলোই বেশি। এমনকি বলিভিয়া, ইকুয়েডর, কলম্বিয়া এবং পেরুর মতো দেশগুলোতে এখনও সংক্রমণ করার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে একটি গবেষণা সংস্থা। উল্টো সংক্রমণ বাড়ছেই বলেও মনে করছে গবেষণা সংস্থাটি। বিভিন্ন সময় বিরোধিতার পরও সম্প্রতি পরিস্থিতি স্বীকার করে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপছন্দ করলেও মাস্ক পরতে বলেছেন তিনি। একই সাথে জনাকীর্ণ বার এড়িয়ে যেতে তরুণদের প্রতি পরামর্শ দিয়েছেন ট্রাম্প। ইউরোপের অন্যান্য দেশের মতো সংক্রমণের প্রাদুর্ভাব কমে আসলেও যুক্তরাজ্যে আবারও একদিনে শতাধিক মৃত্যু হয়েছে। এশিয়ার দেশ ইরানেও একদিনে সর্বোচ্চ 229 জন মৃত্যুর নতুন রেকর্ড করেছে। ভারতের দিল্লিতে বসবাস করা নাগরিকদের মধ্যে 5 জন মানুষের মধ্যে কমপক্ষে একজনেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে।
গত ২৭ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে এক পরীক্ষায় এ তথ্য উঠে আসে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা ভাইরাস মহামারী নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বেজিংয়ের বিরুদ্ধে করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের গবেষণা তথ্য চুরির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। শুধু অভিযোগই নয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট 2 চীনা নাগরিকের বিরুদ্ধে প্রতিরক্ষা ঠিকাদার করোনা গবেষণা বিশ্বব্যাপী কয়েক হাজার মানুষকে হ্যাকিংয়ের অভিযোগ এনেছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, লি জিয়াউ ও ডং জিয়াঝি অস্ত্রের ডিজাইন ও ওষুধের তথ্য, সফটওয়্যারের সোর্স কোড এবং চীনা ভিন্ন মতাবলম্বী ও সরকার বিরোধীদের ব্যক্তিগত তথ্য মিলিয়ে কয়েক টেরাবাইট তথ্য চুরি করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এই 2 সাইবার অপরাধী চীনের পেশাদার গুপ্তচর নয়, তবে তারা চীন সরকারের হয়ে কাজ করছে। বাংলাদেশে ১৯৮৮ সালের পর এবারের বন্যা সবচেয়ে দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা কথা জানিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘের কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে এমন আশঙ্কার কথা জানানো হয়। সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, আগামী মাসের আগেই পানি কমতে শুরু করার সম্ভাবনা কম। OCHA জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত দেশের 18টি জেলায় 24 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়ে সরকারি আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে 56,000 মানুষ। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 54 জনের। এখন পর্যন্ত প্রায় 5.5 লাখ বাড়িঘর ডুবে গেছে। বাঁধ ও বাঁধের মতো সুরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বাধিক ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সহায়তা করার জন্য সম্প্রতি জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলোকে প্রাথমিকভাবে $5.2 মিলিয়ন তহবিল দিয়েছে UN সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো, এ শুনে আমি মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ বিশ্ব বাংলা 24 সংবাদে।
করোনা টেস্টে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বাদীর মামলা আমলে নিয়ে এই আদেশ দেন। 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন এক ব্যবসায়ী। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ নিয়ে শাহিদের বিরুদ্ধে 3 মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। বর্তমানে শাহিদ প্রতারণার মামলায় রিমান্ডে রয়েছেন। এর আগে গত 13 জুলাই 3,68,00,000 টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক 2টি মামলা করে মাসুদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। ওই 2 মামলায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং তার নির্দেশে এই কাজগুলি হয়েছে। ক্লাইমেট ভালনারেবল ফোরামের শুভেচ্ছা দূত হিসেবে মনোনয়ন পেলেন অটিজম বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ। ওই ফোরাম সাইমা ওয়াজেদ ছাড়াও আরও 3 জনকে শুভেচ্ছা দূত হিসেবে মনোনয়ন দিয়েছে। তারা হচ্ছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লোরেন লাগার্দা ও DR কঙ্গোর জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টুসি মোপানো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা 48টি দেশের প্ল্যাটফর্ম ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ পায় বাংলাদেশ। আগামী 3 বছর বাংলাদেশে দায়িত্ব পালন করবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন তাদের বিরুদ্ধে কথা বলবে। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। এবারের IPL হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ক্রিক ইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন IPL এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রিজেশ প্যাটেল। গভর্নিং কাউন্সিলের পরবর্তী সভার পর আনুষ্ঠানিক ঘোষণা আসবে। গতকাল T20 বিশ্বকাপ নিয়ে ICC থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর IPL আয়োজনে আর কোনো সমস্যা থাকলো না। আরব আমিরাতে 3 ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজায় হবে 2020 সালের IPL। এখন গ্যালারিতে দর্শক থাকবে নাকি দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হবে, এই সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন IPL কমিটির চেয়ারম্যান। এবারে IPL শুরুর কথা ছিল 29শে মার্চ, কিন্তু করোনা ভাইরাসের কারণে শুরুতে 15ই এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। পরে অনির্দিষ্টকালের জন্য ঝুলে যায় 20 ওভারের প্রতিযোগিতাটি। দেশে IPL এর আয়োজনের চেষ্টায় ছিল BCCI, কিন্তু ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না হয় প্রতিযোগিতার সব ম্যাচ আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফাহিমের হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মানববন্ধন। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে সংক্রমণের সংখ্যা 1.5 কোটি ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 6,18,000-এর বেশি মানুষের। চীনের বিরুদ্ধে ভ্যাকসিন তথ্য চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের। 2 সাইবার অপরাধী চীনের পেশাদার গুপ্তচর নয়, বরং চীন সরকারের হয়ে কাজ করছে মন্তব্য। 1988 সালের পর এবারের সবচাইতে দীর্ঘস্থায়ী বন্যা হবে আশঙ্কা জাতিসংঘের। আগামী মাসের আগেই পানি কমার সম্ভাবনা কম। রিমান্ডে থাকা শাহিদের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা, 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা দায়ের। ক্লাইমেট ভালনারেবল ফোরামের শুভেচ্ছা দূত হলেন সাইমা ওয়াজেদ। এবং এবারের IPL হবে সংযুক্ত আরব আমিরাতে। দর্শক বিষয়ে সিদ্ধান্ত নেবে সংযুক্ত আরব আমিরাত সরকার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।